প্লাস্টিকের অন টাইম বক্স দিয়ে বানিয়ে ফেললাম এত সুন্দর ডালিয়া ফুলের ব্যাগ। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি কোনো একটা প্লাস্টিকের অন টাইম বক্স দিয়ে বানিয়েছেন। আর এত সুন্দর বক্সটা আপনারা যে কোনো অকেশনে এটাকে ক্যারি করতে পারবেন। তো কিভাবে বানালাম এই প্লাস্টিকের বক্স দিয়ে ডালিয়া ফুলের ব্যাগ, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সিজন তো চলেই আসছে, আর আমাদের সবারই কিন্তু এখন অনেক বেশি অনুষ্ঠান পড়বে, বিয়ে টিয়ে তো আসেই। তো হঠাৎ করে একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেলাম, কিন্তু আমার এখন অনেকগুলো ব্যাগই আছে, কিন্তু আমার এই একটা ব্যাগও নিয়ে যেতে মন চাইতেছিল না যে এই একটা ব্যাগ নিয়ে যাব। সবগুলোই একবার না একবার দুইবার নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম হুট করেই মাথায় প্ল্যান আসলো যে না, বাসায় একটা ব্যাগ বানাবো আর সেটা নিয়েই চলে যাব। তো আম্মু বললো যে চল প্লাস্টিকের ব্যাগ দিয়ে মানে বাটা দিয়ে একটা তোকে ব্যাগ বানাবো, আজকে চল সেটাই বানাই। তো আজকে দুই বোন আর আম্মু তিনজনই মিলে এই ব্যাগটাকে বানাইছি। দেখতে আপনাদের খুবই ইজি মনে হইতেছে, কিন্তু বানাইতে ভাই সারাটা দিনই লাগছে, আর আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই ব্যাগটা বানানো দেখবেন। তো এই জন্য আমাদের ব্যাগটা বানাতে কী লাগবে সেটা আপনাদের বলি। প্লাস্টিকের একটা অন টাইম বক্স নেবেন, আর সাথে এই রিবনগুলো নেবেন, এগুলো যে কোনো একটা লেসের দোকানে পেয়ে যাবেন আপনারা। আর সাথে একটু গাম নেবেন, ফেভিকলও নিতে পারেন, আবার B6000ও নিতে পারেন যে কোনো একটা। আর কাটা কম্পাস নেবেন, সেটা দিয়ে অঙ্ক করতে হবে না, সেটা দিয়ে একটু গোল গোল সার্কেল করলেই হয়ে যাবে। যে কোনো একটা গোল করে কাগজ কেটে নেবেন। আর এই যে রিবনগুলো আছে এগুলোকে সুন্দর করে 2 ইঞ্চি মাপ করে কেটে নেবেন। তারপর এই যে দেখেন আমি যেভাবে করে চাপ দিয়ে মাঝখান থেকে এটি একটু আগুনের সাহায্যে একটু ভালোভাবে লাগিয়ে নিলাম। এই যে দেখেন সবগুলো পাপড়ি আমাদের ডালিয়া ফুলের রেডি। আমাদের ডালিয়া ফুলের থিমটা হচ্ছে, যেহেতু শীত চলে আসছে, এখন শীতের সিজনে বিভিন্ন রকমের ফুল গাছ আমরা লাগাবো, তবে ডালিয়া ফুলটা আমার পার্সোনালি খুবই পছন্দ, তাই জন্য ভাবলাম ডালিয়া ফুল দিয়েই একটা ব্যাগ বানানো যাক। এই যে দেখেন কাগজটা যে গোল করে কেটে নিয়েছি, সেইটার এখন গামটা লাগিয়ে সুন্দর করে এই পাপড়িগুলোকে আস্তে 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 করে সেট করে দিব। খুবই ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে লাগাবেন, দেখবেন না হলে কিন্তু একা বেঁকা হবে, দেখতে ভালো দেখাবে না। এই যে দেখেন আমরা কিন্তু সবগুলো লাগিয়ে নিয়েছি। প্রথমে এক পার্ট শেষ দেয়া, দ্বিতীয় পার্টটা শুরু করব। আর যেহেতু আমার ড্রেসটা একটু বেবি পিঙ্ক, তো আমি চাচ্ছিলাম মেরুন কালারের কিছু একটা পরতে, যেহেতু আমার হিজাবটা মেরুন কালারের। তো এই যে দেখেন আমাদের সবগুলো পাপড়ি লাগানো শেষ। এখন মাঝখানটা একটু খালি খালি লাগতেছিল, তাই এইরকম একটা মিরর দিয়ে দিলাম। আর মিররটা কোনোভাবেই লাগতেছিল না, তারপর B6000-এর সাহায্যে এটাকে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিলাম। আর এই যে নিচের বাটাটা, এটাকে সুন্দর করে একটা পোর্শন কেটে নিয়েছি, আর তার পাশ থেকে চারপাশ থেকে মেরুন কালারের কাপড় দিয়ে লাগিয়ে নিলাম। এখন গাম দিয়ে আবার উপরের বক্সের মুখটাকে ভালোভাবে আটকে সিকিউর করে দিলাম। এই যে অনেকটাই রেডি হয়ে গেল আমাদের বক্সটা। কি দেখা যায়, বোঝা যায় যে এটা কোনো প্লাস্টিকের ব্যাগ মানে বাটা দিয়ে বানাইছি। এই যে দেখেন এখন হচ্ছে যে আমরা ব্যাগের মধ্যে কিছু রাখলে পড়ে না যায়, সেই জন্য এই যে যেই পোর্শনটা কেটেছি সেটাকে আটকানোর জন্য এই যে ঢাকনাটাকে বানিয়ে নিলাম। এটাকে আপনারা সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এই যে লেগে গেল, এর মধ্যে যে কোনো কিছু করে ক্যারি করে আপনারা নিয়ে যেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ডালিয়া ফুলের ব্যাগটা, তাও আবার প্লাস্টিকের অন টাইম বক্স দিয়ে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।